বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সনাতন ধর্মকে ছোট করা হচ্ছে হরিনাম মহামন্ত্রের বিকৃতি করে স্লোগান। আপনারা নিজেরাই শুনে নিন। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, জাতির পিতা ইব্রাহিম। এই স্লোগানটির মাধ্যমে তারা বলছে হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, এই আন্দোলনে যদি আজকে আমাদের হরিনাম বা আমাদের সনাতন ধর্মের কোনো কথা বাদ দিয়ে সেখানে যদি ইসলাম ধর্মের কোনো সূরা বা তাদের কোনো নবীজিকে নিয়ে এই ধরনের বিদ্রূপ করা স্লোগান দেওয়া হতো, তাহলে আমাদের কি অবস্থা হতো? আর একটা কথা, আন্দোলনের জায়গায় থাকবে, সেখানে আমাদের সনাতন ধর্মকে ঢুকানোর তো কোনো মানে হয় না। আমাদের সনাতন ধর্মকে ছোট করারও কিছু নেই। আমাদের সনাতনী অনেক ছেলেরা, অনেক মেয়েরা, অনেক ছাত্রীরা কিন্তু আন্দোলনে গিয়েছিলেন, কোটা আন্দোলনে প্রাণও হারিয়েছিলেন তারা। কিন্তু আমাদের এই যে আন্দোলনের মধ্যে এই ধরনের একটা বাজে স্লোগান দেওয়া হচ্ছে আমাদের সনাতন ধর্মকে ছোট করে, যে হরিনাম মহামন্ত্র আমাদের কলিযুগে উদ্ধারের জন্য আমরা মনে করি যে এটা সর্বশ্রেষ্ঠ উপায়, সেই হরিনাম মহামন্ত্রকে তারা বিকৃত করছে, শেখ হাসিনাকে অপমান করার জন্য আমাদের হরিনামের ব্যবহার করছে। এটা কতটুকু যুক্তিযুক্ত? এটা কি আমাদের সনাতনীদের সামনে, আমাদের সামনে কি আমাদের ধর্মকে বিকৃত করা হচ্ছে না? এর অর্থ তো এটাই দাঁড়ায় যে আমাদের সনাতনীদের সামনে আমাদের সনাতন ধর্মটাকে বলাৎকার করা হচ্ছে, আর আমরা বাংলাদেশের সনাতনীরা এই বিষয় নিয়ে চুপচাপ মুখ বন্ধ করে দেখে আছি শুধু। ভারতের শুভেন্দু অধিকারী কিন্তু এই বিষয় নিয়ে অভিযোগ করার জন্য বাংলাদেশের হাইকোর্টে পর্যন্ত এসেছেন, কিন্তু আমরা বাংলাদেশের সনাতনীরা কি করছি? চুপচাপ রয়ে গেছি, আমরা কোনো প্রতিবাদ করছি না। এখন একটাই কথা, যে কোটা আন্দোলনে এত সনাতনী ভাই বোনেরা, এত ছাত্রছাত্রীরা আপনারা যোগ দিয়েছেন, প্রাণও হারিয়েছেন কোটার জন্য, কিন্তু আমাদের সনাতন ধর্ম রক্ষা করার জন্য, আমাদের সনাতন ধর্মের সম্মান রক্ষার থেকে আমাদের এগিয়ে আসা উচিত নয়? আমাদের ধর্মটাকে যে এভাবে বিকৃত করা হলো, ছোট করা হলো, আমাদের একটা হরিনাম মহামন্ত্রকে এভাবে বিকৃত করে তারা স্লোগান বানালো, এটার বিরুদ্ধে কি আমাদের প্রতিবাদ করা উচিত নয়? এটার বিরুদ্ধে কি আমাদের ন্যায় বিচার চাওয়ার কোনো অধিকার নেই? আমাদের ধর্মীয় অনেক সংগঠন রয়েছে, বড় বড় সংগঠন রয়েছে, প্লাস আমাদের ইসকনের মতো অনেক বড় সংস্থা আছে। আমি একটা কথা বলি, যখন ধর্মীয় বিষয়ে আঘাত করা হয়, সেটা শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, গোটা বিশ্বের সনাতন জাতিকেই আজকে আমার মনে হয় যে অপমান করা হয়েছে। তাহলে আমরা কেন চুপচাপ রয়েছে? আমাদের তো উচিত এই বিষয় নিয়ে প্রতিবাদ করা। আমি গোটা দেশবাসী কেন, গোটা বিশ্ববাসীর কাছে একটাই অনুরোধ করব, আর বাংলাদেশের সনাতনী যত ছাত্রছাত্রীরা রয়েছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যেভাবে কোটা আন্দোলনে গিয়েছিলেন, আন্দোলন করেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, আপনারা আসুন, প্রতিবাদ করুন। আমাদের ধর্মকে কেন আন্দোলনের মধ্যে ঢুকানো হলো এবং আমাদের ধর্মকে নিয়ে কেন অপপ্রচার করা হচ্ছে, আমাদের হরিনামকে কেন বিকৃত করা হলো, এটার দাবিতে আমরা প্রতিবাদ করি। এটাই আমার রিকোয়েস্ট। আর ভিডিওটি শেয়ার করে সকল সনাতনীদের কাছে পৌঁছে দেবেন। সবাই আসুন, একজোট হয়ে আমরা প্রতিবাদ করি, আমাদের ধর্মের প্রতি অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। হর হর মহাদেব।